শীতের দিনে যেদিন কুয়াশায় চারপাশ ঢেকে যায় আর বর্ষার সময় যখন মুষলধারে বৃষ্টি পড়ে, তখন আমাদের বাঙালিদের খিচুড়ি না হলে যেন চলেই না। আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হলে তো কোনো কথাই নেই। তাছাড়া বেগুন ভাজা তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। সে যাই হোক, আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, কারণ আজকে সোমবার। তাই মা নিরামিষ খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করার জন্য আতপ চাল, মুগের ডাল, বেগুন ও মশলাপাতি নিয়ে বসে পড়েছে। এবার মা উনুনটা ধরিয়ে নিল, আর মাকে বলেছি তোমাকে খুব সুন্দর লাগছে, তাই মা কি সুন্দর স্মাইল করে দিল। কড়াইটা গরম হতে দিয়ে মা এখন লঙ্কাগুলো কেটে নেবে আর আদাটা একটু ঘষে নেবে। এবার কয়েকটা শুকনো লঙ্কা এবং তেজপাতা নিয়ে নেবে। বেগুন ভাজি করার জন্য বেগুনটা গোল গোল করে কেটে নেবে। আমরা যেহেতু বাড়িতে 4 জন মানুষ, তাই 2টো বেগুন দিয়েই হয়ে যাবে, বেশি বেগুন লাগবে না। আরেকটা থালে না দেবো ধুয়ে রাখার জন্য। গামলাটা নিয়ে ওই যে থালা আছে, গামলাটা নিয়ে ধোয়া যাবে না। বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে মিক্স করে নিল। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল। তেল গরম হয়ে গেলে কড়াইতে বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার মা বেগুনগুলোকে তুলে নেবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখে কি সুন্দর দেখো কালার হয়েছে। এই দেখো বন্ধুরা, সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এবার খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিয়েছে। এবার মুগ ডালটাও দিয়ে দিল। ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে আদা কুচি আর আতপ চালটা দিয়ে দিল।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিল চেরানো কাঁচা লঙ্কা। চাল ডাল ভাজা হয়ে গেছে, এখন মা এখানে দিয়ে দেবে জল। হ্যাঁ আরো লাগবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিবে। এটা উপকার করলো আমার, তাহলে এই পুঁতি থাকতে আমার কি কষ্ট হলো। ঠিক আছে, এখানে বসে সবার খাওয়া পিকনিক, কলা পাতায় পিকনিক হবে। খিচুড়ি, হ্যাঁ খিচুড়ি, খিচুড়ি বেগুন ভাজি। বৌমা খিচুড়ি খায় নাই। এবার হলুদটা জল দিয়ে গুলে খিচুড়িতে দিয়ে দেবে। এটা কিন্তু আমাদের বাড়ির হলুদ। বুঝছো? দেখে রাখ। দেখো বন্ধুরা, খিচুড়িটা কি সুন্দর টকবক করে ফুটছে। দুপুরবেলা কি রান্না করবো? পালং শাক, মটরের ডাল, নিরামিষ আজকে। মটরের ডাল তো এইখানে রান্না করা যাবে না, সিদ্ধ হবে না। প্রেশারে সিদ্ধ করে না, এটা পালং শাক ভাজি। তিনটা থাল হয়ে গেল। সুন্দর জাল জ্বলছে। খিচুড়ি হয়ে এসেছে, মা নামিয়ে নিয়েছে। এবার গরম গরম পরিবেশন করে খেয়ে নেব। আর খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে। একদিকে ঠান্ডা কুয়াশা আর অন্যদিকে গরম গরম খিচুড়ি। দেখো খিচুড়ি থেকে ধোঁয়া উঠছে। আজকে সকালের খাবারটা আমাদের জমজমাট হয়ে গিয়েছিল। তোমাদের বাড়িতে সকালে কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে। আর হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দোকানে আছে। মারতে হবে না। অমৃত সেই স্বাদ। মা দিয়েছেন না, মা কি যায় ফুটে ফুটে সবাই খেয়ে নিলাম। দারুণ দারুণ সেই স্বাদ।